আল্লাহ পাক নিজে নিজের কসম খেয়ে বলতেছে যে আল্লাহ কি করে বললাম, আমি যা বলছি তা সত্য সত্য সত্য। কি সে সত্য? এটা আছে সূরা নাহল আয়াত নম্বর 63, দ্যাটস মিন 63। এখানে বলা হয়েছে যে শপথ আল্লাহর, অর্থাৎ আমার শপথ খেয়ে আমি বলতেছি, আমি তোমার পূর্বে বহু জাতির কাছে রসুল পাঠিয়েছি এবং তাদের দাওয়াত ছিল কি ওই হেদায়েতের দাওয়াত, একই বাণী। আচ্ছা, এটা আমরা কোথায় পাইলাম? এটা আছে সূরা নাহল আয়াত 63, আগেও বলছি এখনো বলি। এবার আসেন আরেকটা আয়াতে, আল্লাহ নিজেই বলতেছে যে ইচ্ছে করলে আমি আল্লাহ, ইচ্ছে করলে আমি আল্লাহ তোমাদের এক জাতি করতে পারতাম। এটা আছে সূরা নাহল আয়াত নম্বর 93। বন্ধুরা, আজকে হচ্ছে কয় তারিখ? আজকে হচ্ছে 6 তারিখ। আজকে হচ্ছে 6/7/2025 সাল, রবিবার, অর্থাৎ মহরম। আজকে মহরমের ছুটি। আমরা যদি বাস্তবে যাই, এই মধ্যে যদি আমরা বাজারে যাই, তাহলে দেখবো যে হরেক রকম আম। একটা আছে বটি আম, একটা আছে মোহনভোগ, একটা আছে রাজভোগ, একটা আছে আপনার হাড়ি ভাঙ্গা, একটা আছে আপনার ওই যে ফজলি আমের মতো ছোটো ছোটো ফজলি, সুরমাইয়া ফজলি। তারপরে আছে আপনার ওটা কী বলে, আম্রপালি। তারপরে আছে ল্যাংড়া, তাই না? তারপরে খিরসাভোগ। একই আমের কত রূপ, কত গন্ধ, কত রকমের স্বাদ। এর মধ্যে সৃষ্টিকর্তার যে মহত্ব, তার যে বড়ত্ব, তার যে বীরত্ব, তার কিন্তু নির্দেশন রয়েছে, কিন্তু আমরা বুঝতে পারি না। তিনি বহু বিচিত্র করে সৃষ্টি করছেন। যেমন এই যে মানুষের জীবন, মনে করেন যে আল্লাহ ইচ্ছে করলে মানুষ বানাই ঠাস 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 করে আসমান থেকে ফেলতে পারত, কিন্তু না, তিনি কি করছেন? মানুষকে প্রথমে পিতার মস্তিষ্ক থেকে, তারপরে পিতার অন্ডকোষ থেকে, মানে আমরা তো পিতার অন্ডকোষে ছিলাম শুক্রকীট হিসেবে, সেখান থেকে আমরা আবার আসলাম মায়ের জরা হচ্ছে, তার নাকি কয়েক ধাপে ছিলাম, 3-4 ধাপে ছিলাম। তো সেখানে 10 মাস 10 দিন থাকার পরে আবার পৃথিবীতে আসলাম। এই পৃথিবী থেকে আবার হয়তো আমরা আর এক জগতে চলে যাবো, কর্ম অনুযায়ী। বোঝা গেছে বিষয়টা? এগুলো আসলে ভাবনার বিষয়, এগুলো তো আসলে সব কিছু তো দেখা দেওয়া সম্ভব না। মনে করি যে এই যে আমার আকৃতিটা, যদি আমি ছোটোখাটো মানুষ, তো এই আকৃতিটা আমি দেই নেই, আবার আমার মা বাবাও দেয় নাই। কারণ কি জানেন, আমার মা বাবার বিবাহের পরে 7 বছর তাদের সন্তানও ছিল না, তারা খুবই দুঃখিত ছিল। পরে আল্লাহর রহমতে আমরা 4 ভাই বোনের জন্ম হয়েছি। এই যে আমাদের সৃষ্টি, আমাদের আকৃতি, আমাদের গঠন প্রকৃতি, এগুলোর পিছনে একটা অদৃশ্য শক্তি আছে, যেটা আমরা দেখতে পারি, তবে অনুভূতির চোখ দ্বারা, জ্ঞানের চোখ দ্বারা, বিবেকের চোখ দ্বারা বোঝা যায় যে একটা শক্তি আছে। তিনি হচ্ছে সেই স্রষ্টা। তো আল্লাহ নিজেই বলতেছেন, আমি ইচ্ছে করলে তোমাদেরকে এক জাতি করতে পারতাম, কিন্তু আমি বহু জাতি সৃষ্টি করছি। কেন করছি? যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। যেমন আমের কথা বললাম না, বহু জাতের আম তৈরি করছে। তারপরে যদি আমরা নদীতে যাই, তাই না, দেখো হরেক রকমের মাছ, ইলিশ মাছ, আবার ইলিশের মতো দেখা যায় যে আপনার সিলভার কাপ মাছ, তাই না? অথচ ইলিশের কেজি হচ্ছে কত? 2000 টাকা, আর সিলভার কাপের কেজি হচ্ছে মাত্র 200 টাকা। আবার কই মাছের মতো খরিশা মাছ, টাকি মাছের মতো বেলে মাছ, শৈল মাছের মতো গজার মাছ, তাই না? কত বিচিত্র। বল মাছের মতো আড়ি মাছের মতো পাবদা মাছ, তাই না? পাবদা, আবার পাবদার মতো ট্যাংরা মাছ। কত অদ্ভুত, কত আজব, আর প্রত্যেকটা মাছ কত নিখুঁত, কত সুন্দর, তাই না? তো সৃষ্টিকর্তা বলেন, যদি কোনো মানুষ আমার সৃষ্টি সম্পর্কে কিছু সময় চিন্তা করে, তাহলে 70 বছর ইবাদত সমান। একটা সমস্যা সমাধানের জন্য কিছু মানুষ যদি একত্রিত হয়, তাহলে একটা মিটিং সমান 50 বছর ইবাদত সমান। 50 বছর। কার কথা? স্বয়ং আল্লাহর কথা।
আবার আল্লাহ বলেন যে জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করে হত্যার চেয়ে জঘন্য। কিন্তু এই বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তো উস্তাদ মানুষ, নিজেকে সে সাধু একটা ভাব দেখায় কিন্তু ভিতরে শয়তান। অধিকাংশ মানুষ মানুষ নাই বললেই চলে, নাই বললে তো আবার মাইন্ড করবে, তাই না? আসুন আমরা মানুষ হওয়ার চেষ্টা করি। এই ধর্ম মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে আর কি, হ্যাঁ। আর এই ধার্মিকতার অহংকার মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ, ঘৃণার সৃষ্টি করে, ঠিক আছে? আসুন আমরা প্রকৃত মানুষ হই, মানুষ হওয়ার পরে আমরা ধর্ম চর্চা করি। তো আজকে এই বন্ধু রইল না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।